ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান আবারও বড় বিতর্কের মুখে। গত 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে শাকিব খান তার সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি পোস্ট করেন, আর সেই পোস্টকে ঘিরেই শুরু হয়ে গেছে ব্যাপক সমালোচনা। আমরা 15 আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদের কেউ কেউ প্রকাশ্যে শাকিব খানের ছবির উপরে জুতা মেরেছে, আবার কেউ কেউ সরাসরি শাকিব খানকে নিয়ে হঠাৎ করে তাকে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছে। এর মধ্যে সামনে এসেছে বৈষম্য ছাত্র আন্দোলনকারীর নেতা হাসনাত আব্দুল্লাহ তীব্র প্রতিক্রিয়া। তবে পরবর্তীতে শাকিব খান মিডিয়ার মধ্যে জানিয়ে দিয়েছেন তিনি কোনো দলের সাথে যুক্ত নেই। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায় আমার অনেক আত্মীয় স্বজন অফিসার হিসেবে আছে। কিন্তু এই বক্তব্য কোনোভাবেই মানতে নারাজ হাসনাত আব্দুল্লাহ। তিনি প্রকাশ্যে বলেন শাকিব খান আওয়ামী লীগের দালাল, তাকে কখনো বাংলার মাটিতে ঢুকতে দেওয়া হবে না। শুধু তাই নয়, তিনি হুমকি দিয়ে আরো বললেন শাকিব খানের সিনেমা বাংলাদেশের মধ্যে আর কখনো চলবে না, সারা জীবনের জন্য শাকিব খান নিষিদ্ধ। শাকিব খানের প্রিন্স তো দূরের কথা, শাকিব খানকে দেশে ঢুকতে দেওয়া হবে না। দেখেন, আওয়ামী লীগের মধ্যে একটা সরি ফিল পর্যন্ত নেই। আপনি খুবই দুঃখজনক। আওয়ামী লীগ দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।